উপরত শোনা যায় এক মেয়ের চিৎকার, ডন অফ দ্য ডেড এর একটা বিখ্যাত কোট। এটির বাস্তবতা কতটা? কলকাতার সল্টলেক, যেখানে বিলাসবহুল ইমারত, তবে সেই বড় বড় বিল্ডিংয়ে রাত নামলেই এক মেয়ের চিৎকারের আওয়াজ কানে এসছে অনেকেরই। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইলস। When I speak, you listen. উপরত শোনা যায় এক মেয়ের চিৎকার। কে সেই অশরীরী আত্মা জানেন? যখন নরকে আর কোনো জায়গা থাকবে না, তখন মৃতেরা পৃথিবীতে হেঁটে বেড়াবে। ডন অফ দ্য ডেড এর একটা বিখ্যাত কোট। এটির বাস্তবতা কতটা? সত্যি কি মৃত্যুর পরে নরকও ঠাঁই হয় না, এমন সব আত্মারাই ভূত হয়ে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়? আপনি কখনো এমন আত্মার কথা কি শুনেছেন বা দেখেছেন? তাদের কথা কি কখনো কানে এসেছে আপনাদের? তাদের চিৎকার কি শুনেছেন আপনি? কলকাতার সল্টলেক, যেখানে বিলাসবহুল ইমারত, তবে সেই বড় বড় বিল্ডিংয়ে রাত নামলেই এক মেয়ের চিৎকারের আওয়াজ কানে এসছে অনেকেরই। সেই চিৎকারের পিছনে কি কোনো আর্তনাদ রয়েছে, না রয়েছে হুমকি, নিজের জায়গায় কাউকে পা না রাখতে দেওয়ার হুমকি? কথা বলছি সল্টলেকের বহু জনপ্রিয় কোম্পানি উইপ্রো। উইপ্রোর সেই বিল্ডিংয়ে ঘটে চলেছে এমন কিছু ঘটনা যা ঘুম ওড়াবে আপনারও। উইপ্রোর বিল্ডিংয়ে বহু পুরানো বাড়ি আছে। গোটা সল্টলেক তখন জলাজমি। এই জলাজমিতে সেই সময় চলত খুন আর বহু রকম অপরাধমূলক কাজ। কাল বদলেছে, রূপ পাল্টেছে সল্টলেক। সেই জলাজমি এখন অফিস ভবন, অন্যদিকে ভূতের ডেরা। উইপ্রোর যারা কাজ করেন তারা বহুবার এই ভৌতিক রূপ দেখেছে উইপ্রোর। আওয়াজ শুনেছে এক মেয়ের চিৎকারের। শুধু তাই নয়, যাদের নাইট শিফট তারা নিজের ডেস্ক ছেড়ে একা ওয়াশরুম বা লিফটে একা যেতে ভয় পান। বিশেষ করে বলা হয় অফিসের 3 নম্বর টাওয়ারের 3 তলায় কাউকে পা রাখতে দেওয়া হয় না। সেখানে থেকেই নাকি একটি মেয়ে রোজ চিৎকার, তার আর্তনাদ শোনা যায়। কি বলতে চাইছে? কেন সেই 3 তলায় কেউ যেতে পারে না? কে সেই মেয়ে? রাত নামলেই যার চিৎকারের আওয়াজ পাওয়া যায় ওই উইপ্রো থেকে। উইপ্রোতে কাজ করা বহু মানুষের মুখে শোনা যায় সেই গল্প। যারা ওখানকার ওয়াচম্যান, যারা দায়িত্বে রয়েছেন, তারাও আগে থেকেই সকলকে সাবধান করেন 3 তলায় না যেতে। তারা ভুল করে যেন ওখানে প্রবেশ না করে। তথ্য বলছে উইপ্রোর বিল্ডিংয়ের জায়গায় ছিল সেই গোরস্থান। পরে সেখানে গড়ে ওঠে এই তথ্য প্রযুক্তির অফিসটি। তবে কি সেখানে এখনো ঘুরছে ওই মেয়ের আত্মা? উইপ্রোর কর্মীরা বলেন মাঝে মধ্যেই তারা একটা ছায়া দেখতে পান অফিসের করিডোরে। অনেক সময় বিভিন্ন শব্দ ভেসে আসে তাদের কানে, তবে ঘুরে তাকালে কেউ থাকেন না ওখানে। অশরীরী নানা কণ্ঠস্বর ভেসে আসে কর্মীদের কানে। সিসিটিভিতে দেখা গেছে তার চেয়েও ভয়ের ছবি। অফিস বন্ধ হতেই স্টোররুমের লকার হঠাৎ নিজে থেকেই খুলে যায়। একে একে সব কাগজপত্র হাওয়ায় উড়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সব কিছু। অন্য রুমে দেখা যাচ্ছে সব চেয়ার যেন সরছে, দুলছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কোথাও আবার গেট ঝুলছে, কোথাও আবার গেট অটোমেটিক্যালি খুলে যাচ্ছে আর বন্ধ হচ্ছে নিজে থেকে। নেই কোনো মানুষ। সিসিটিভিতে এমন সব আজব ঘটনা রেকর্ড হতেই ভয় ঘুম উড়েছিল উইপ্রোর কর্মীদের। প্রচলিত আছে এই উইপ্রোর অফিস নাকি একটি কবরস্থানের উপর নির্মিত, যার জেরেই এই আত্মাদের উৎপাত সারা বিল্ডিং জুড়ে। বিশেষ করে 3 নম্বর টাওয়ারের 3 তলাকে হন্টেড হাউস বলা হয়। স্থানীয়দের মধ্যেও প্রচলিত রয়েছে এই গুঞ্জন। কিন্তু ভাবার বিষয়, জনবহুল এলাকা, দিন রাত সল্টলেকে মানুষের হাজারো মানুষের আনাগোনা, তারপরেও এখনো সেই 3 তলা বন্ধ। তাও এক অশরীরী আত্মার জন্য। নতুন কর্মচারীরা অবশ্য এই কথায় অনেক সময় বিশ্বাস করেন না।
আবার অনেকের মুখে এই হন্টেড উইপ্রোর গল্প শুনে ধারে কাছেও কিন্তু অনেকে যান না। অনেকে বিশ্বাস না করে সেই 3 নম্বর টাওয়ারে গেলে সাক্ষী থাকেন সেই অশরীরী আত্মার। কানে ভেসে আসে সেই কণ্ঠস্বর। রাত হলেই এক মেয়ের চিৎকারের আওয়াজ শোনা যায়। কে সেই মেয়ে? কার সেই চিৎকার? কেন সে চিৎকার করছে? এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না। অফিস খালি হওয়ার পরেও যেখানে কেউ নেই গোটা অফিসে, সেখানে কে চিৎকার করে কেউ জানে না। বলে এই মেয়ে নাকি সেই আত্মা যার ভয় কেউ পা রাখে না ওই 3 তলায়। এমনকি 3 নম্বর টাওয়ারে উঠতেই নাকি পা কাঁপে অফিস ভবনের কর্মীদের। বহু কর্মচারীরা ছায়া দেখেছেন, তবে কার সেই ছায়া জানে না কেউ। কলকাতা শহর নয়, যেন এক সঞ্জীবিত কবিতা। আজকে এটুকুই। আপনারা দেখতে থাকুন বিকেএস পড ফাইলস। ভালো থাকবেন।